Hello everyone, আমি আরিফুল ইসলাম অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। বর্তমানে আমি আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওয়াংশা মাজোতে। আপাতত রুমের সামনে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, সাথে আমার ফ্রেন্ডও আছে। আজ 31শে আগস্ট, মালয়েশিয়া ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেক্ষেত্রে 2 দিনের ছুটি পেয়েছি আমরা, এবং আমি আর আমার ফ্রেন্ড মিলে কিছু জরুরি কাজের জন্য বাইরে যাব এবং পুরো শহরটাকে একটু ঘুরে দেখব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাস আসলো মাত্র। চলেন ভিতরে ঢোকা যাক এবং বাস সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। বলে রাখা ভালো, এগুলো লোকাল বাস, যেমন বাংলাদেশে লোকাল বাস থাকে, তো তেমনই লোকাল বাস, তবে এগুলোর নিয়মকানুন একটু ভিন্ন বা অন্যরকম। প্রথমত, বাস কার্ড ছাড়া কোনো লোকাল বাসে এন্ট্রি করা পসিবল না, বা আপনি যদি বাস কার্ড না থাকে তো ভিতরে ঢুকতে পারবেন না, কারণ আগে বাস কার্ড সোয়াইপ করতে হবে, এরপরে আপনার কার্ড থেকে টাকা কাটবে, তারপরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে লোকাল বাসগুলোতে যেমন ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর অনেকগুলো মানুষ থাকে, কিন্তু মালয়েশিয়াতে যেসব লোকাল বাস আছে সেগুলোতে ড্রাইভার ছাড়া অন্য কোনো পার্সন থাকে না। আপনি আসবেন, আপনার জন্য গেট খুলে দেওয়া হবে এবং কার্ডটা সোয়াইপ করবেন এবং আপনি আপনার সিট নিজে খুঁজে নিজে বসে যাবেন। আর একটা বিষয় ক্লিয়ার করা ভালো, আপনি যখন ঢুকবেন বাসের ভিতরে কার্ডটা তো অবশ্যই সোয়াইপ করবেন, আর কার্ডটা সোয়াইপ করার সাথে সাথে আপনাকে এক্সট্রা টাকা কেটে নিবে কার্ড থেকে। এর কারণ হচ্ছে যে বাসটা যদি কেএলএ যায়, অর্থাৎ কুয়ালালামপুরে যায়, তো কুয়ালালামপুর পর্যন্ত যে ভাড়াটা আছে সেই ভাড়াটা ওরা কেটে নেবে। নেওয়ার পরে এবার আপনি যখন আপনার গন্তব্যে নামবেন, বা আপনি তো কুয়ালালামপুরে যাবেন না, আপনি যেখানেই নামেন না কেন, আপনার গন্তব্যে যখন নামবেন তখন এক্সিট যে দরজাটা আছে, ওই দরজাটা নামার সময় আবার আপনি কার্ডটা সোয়াইপ করবেন। কার্ডটা সোয়াইপ করার সাথে সাথে আপনি যতটুকু রাস্তা পার হয়েছেন বা যতটুকু রাস্তা আপনি বাসে ছিলেন, ততটুকু টাকাই আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে এবং বাকি টাকাটা অটোমেটিক ফেরত দিয়ে দেবে ওটা আপনার অ্যাকাউন্টে। তো এই সিস্টেমটা অনেকটাই ভালো, খুবই সুন্দর একটি সিস্টেম এবং এতে অনেক সুবিধা আছে। আমার সামনে 2টা টাওয়ার আছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন। আমরা ওইখানে আজকে যাব না, তবে ওইটা হচ্ছে মালয়েশিয়ার সবথেকে জনপ্রিয় টাওয়ার। এটাকে বলা হয় টুইন টাওয়ার। এটার আসল নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, কিন্তু মানুষ সবাই এটাকে টুইন টাওয়ার হিসেবেই চেনে। মালয়েশিয়ার খুবই পরিচিত একটি টাওয়ার, এখানে সবাই যায়, ঘুরতে যায়। যারা আসে বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে পর্যটন যারা আসে সবাই এখানে যায়, এর ভিতরে যায়, এর বাইরে থেকে ছবি তোলে। তো খুব সুন্দর একটি বিল্ডিং। আমারও যাওয়ার ইচ্ছা আছে, আমারও যাওয়া হয় না এখনও, আমাদের কাছেই, তবে আমাদের এখনও যাওয়া হয় নাই। তবে আশা করি সামনে কোনো একদিন যাব এবং একটা ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে মার্কেটে যাচ্ছি মূলত আমার যে ফোনটা, পার্সোনাল ফোনটা, ওইটা 2 দিন আগে হাত থেকে পড়ে যায় এবং ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো আমি ডিসপ্লেটা রিপেয়ার করাতে যাচ্ছি, এবং আমার যে ফ্রেন্ড আছে তার ফোনও নষ্ট হয়ে গেছে, একসাথে নষ্ট হয়েছে আমাদের, ওর আগে হয়েছে আমার পরে হয়েছে একদিনেই। তো ও একটা নতুন ফোন কিনবে, তো আমি যাচ্ছি ওর সাথে। ও নতুন ফোন কিনবে, আমার ফোনটাও রিপেয়ার করা হবে এবং মার্কেটটাও ঘুরে দেখা হবে। আর অনেক দিন হলো মার্কেট শপিং করা হয় না, তো যেহেতু ছুটি পাই না, আজকে 2 দিন ছুটি পেয়েছি, তো মার্কেটটাও ঘোরা হবে, শপিংও করা হবে এবং কাজগুলো করা হবে, এবং আপনাদেরকে দেখানো হবে যে আসলে পরিবেশটা কেমন বা শহরটা কেমন। 30 মিনিট পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি, এবং এটাই হচ্ছে সেই কার্ড যেটা দিয়ে বাসে ওঠা হয় এবং বাস থেকে নামা হয়, এটা সোয়াইপ করে। তবে এটা শুধু বাসে না, অন্য অন্য সেক্টরে যেমন ট্রেন বা অন্য অন্য যেসব সেক্টর আছে এইগুলোতেও ব্যবহার করা যায়। তবে এটা কোনো অ্যাকাউন্ট না, এটা পুরোটাই একটি কার্ড, যেটা যে কোনো সুপার শপে যে আপনি রিচার্জ করতে পারবেন। এটা কোনো মোবাইলে অ্যাপস বা কোনো কিছুই নাই, বা কোনো অ্যাকাউন্ট নাই, এটা জাস্ট একটা কার্ড। এই কার্ডেই টাকা থাকে এবং এই কার্ডটা নিয়ে যেয়ে আপনি যে কোনো সুপার শপে আপনি দিলেই
আপনি যে কয় টাকা ইচ্ছা আপনি ভরতে পারেন। আমরা কার্ডটা সোয়াইপ করলাম এবং নেমে গেলাম। তো আমরা এখন আছি কতুরায়া, যেটা সবাই বাংলা বাজার হিসেবে চেনে, কারণ এখানে অতিরিক্ত পরিমাণে বাংলারা থাকে। অর্থাৎ যেসব দোকানপাট আছে সব কিছুই বাংলাদের, বা ছুটির দিন বা যেরকম রবিবার বা অন্য ছুটির দিন এখানে প্রচুর পরিমাণ বাঙালি আসে, যারা বিভিন্ন প্রয়োজনে বা মার্কেটিংয়ের জন্য আসে। আজ আমরা আসছি এই জায়গায় কারণ আমাদেরও প্রয়োজন। তো যেহেতু আজকে কুয়ালালামপুরে যাওয়া হবে না বা মেন শহরে যাওয়া হবে না, তো আমরা এখান থেকেই আজকে আমাদের মার্কেটিং বা আমাদের যেসব প্রয়োজনীয় জিনিস আমরা এখান থেকেই কিনবো। তো এটাই হচ্ছে সেই কতুরায়া, যেখানে অনেক বাঙালিরা থাকে। তো এখন সকাল 9টা বাজে, এখন আস্তে আস্তে মানুষ আসতেছে। এখন কম মানুষ আছে আপাতত, তবে কিছুক্ষণের মধ্যে অনেক মানুষই চলে আসবে যেহেতু আজকে ছুটির দিন। আর আপাতত আমরা এখন ফোন দেখতে যাব, তার আগে অনেকক্ষণ হাঁটার পরে এখন আমরা খুবই তৃষ্ণার্ত। তো সেক্ষেত্রে সামনে দেখলাম একটা দোকানে ডাব বেচতেছে, তো 2টা অর্ডার দিলাম। তো ডাবগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু ছিল, তবে পানিও ছিল অনেক বেশি, যা একটা মানুষের পক্ষে মনে হয় না যে শেষ করা যাবে। আর বলে রাখা ভালো, এই ডাবগুলোর দাম মালয়েশিয়া টাকায় 6 টাকা, অর্থাৎ 6 RM, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 150 টাকা। তো ডাবের পানি খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম চীনা মার্কেটের উদ্দেশ্যে। আমরা যাব, একটু ঘুরবো। এবং আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো অনেক দোকানই আছে যেগুলো বন্ধ, তো কিছু কিছু দোকান খোলা আছে আজকে চীনা মার্কেটে। তো আমরা আজকে ভিতরে যাব এবং শোরুম দেখব, ফোনের শোরুমে যাব। স্যামসাং ফোন কিনতে হবে, সে স্যামসাং ফোন পছন্দ করে আসছে। তো দেখা যাক আমরা কি ফোন কিনতে পারি। অনেক খোঁজাখুঁজির পরে 2-3টা শোরুম পাইলাম, এর ভিতর থেকে একটা শোরুমে আমরা আসছি, আর সবগুলোই বন্ধ। তো এখানে অনেক ফোন আছে যেগুলো আমার খুবই পছন্দ, তবে আপাতত আমি কিনবো না, আমার বন্ধুই কিনবে। এই শোরুমের যে সেলার, অর্থাৎ একটা মেয়ে, যে চীনা, এবং চীনা মেয়ে হওয়া সত্ত্বেও আমাদের সাথে প্রথমে বাংলায় কথা বলতেছে, অর্থাৎ স্পষ্টভাবে সে বাংলা কথা বলতে পারে, তবে কিছু কিছু বাংলা কথা বলতে পারে, সব কিছুই না। কিছু মালয় ভাষায় বলতেছিল, কিছু বাংলায় বলতেছিল। তো আমরা জিজ্ঞেস করলাম যে কিভাবে বাংলায় পারে, তো বললো যে আমাদের কাস্টমার অনেক আছে যারা বাংলা, তো তাদের কাছ থেকেই বাংলা শিখেছে। তো ফোন টোন দেখার পরে ফোন পছন্দ হলো বন্ধুর, ফোন কিনলাম স্যামসাং A15, যেটা মালয়েশিয়ার প্রাইস হচ্ছে 999 RM, যেটা বাংলাদেশি টাকায় 24,000 টাকা। 999 টাকা হওয়া সত্ত্বেও আমাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দিছে, অর্থাৎ 800 টাকায় আমরা ফোনটা পাইছি। তো ফোনটা নিয়ে নিলাম। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি একটি টাওয়ার, যেটার নাম হচ্ছে মেরদেকা। কিন্তু মালয়েশিয়ার প্রত্যেকটা মানুষ একে সাতু সাতু লাপ্পান হিসেবে চেনে, অর্থাৎ সাতু সাতু লাপ্পান, যেটার বাংলা অর্থ 118। এটা একটি 118 তলা বিশিষ্ট টাওয়ার। মজার বিষয় হচ্ছে এটি এশিয়ার ভিতরে সব থেকে উঁচু টাওয়ার এবং পুরো বিশ্বের ভিতরে দ্বিতীয় সব থেকে উঁচু টাওয়ার। এটাই হলো আমার সেই ফোনের ডিসপ্লে, যেটা হাত থেকে পড়ে গেছিলো এবং অনেক বাজেভাবে ড্যামেজ হয়েছে। আমি কাস্টমার সার্ভিসে দিয়েছি, তারা ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছে। ফাইনালি আমার ফোনের ডিসপ্লেটা রিপেয়ার করা শেষ, এটা আগের মতোই লাগতেছে। আমি অরিজিনাল ডিসপ্লেটা লাগাইছি, যেটা 160 RM নেছে, বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকা। লং টাইমে যে এর পারফরমেন্সটা কেমন হবে সেটা এখন বলা সম্ভব না, তবে লং টাইমে যে দেখা যাবে। যদি পারফরমেন্স ভালো না দেয় তবে ফোনটা আর ব্যবহার করা হবে না, আবার নতুন ফোন কিনতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমাদের যে রুমের ফ্যানটা আছে ওটা একটু স্লো হয়ে গেছে, তো এখন একটা ফ্যান কিনতে হবে। তো আমাদের মাইডিনে যাওয়া লাগবে। তো আমরা এখন মাইডিনে চলে আসলাম, উপরে আসলাম, এসে আমার এই ফ্যানটা চয়েস হলো এবং এটা প্যানাসনিক। এটা সবথেকে জনপ্রিয় ফ্যান, মালয়েশিয়ায় খুব চলে, মানুষ খুব ব্যবহার করে এবং এটা খুবই টেকসই। তো আমি এটা নিয়ে নেবো। এটা প্রায় 150 টাকা মালয়েশিয়া টাকায়, যেটা বাংলাদেশি টাকায় প্রায়
3600-3700 টাকা হতে পারে। আমি এখন মাইডিনের ভিতরে আছি এবং মাইডিন হচ্ছে মালয়েশিয়ার সবথেকে জনপ্রিয় একটি সুপার শপ, যেখানে যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুই আপনি এখানে পাইতে পারেন। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে চকলেট, যেটা হিউজ পরিমাণের এখানে আছে। তো আমি যখন দেশে ফিরবো তখন এখান থেকে চকলেটগুলো নিয়ে যাব এবং অনেক রকমের চকলেট এখানে পাওয়া যায়, যেটা হয়তো বাংলাদেশে পাওয়া যায় না। তো আমরা মাইডিন থেকে বের হয়ে পাশে একটু ঘুরতে গেছিলাম, যেখানে অনেক সুন্দর জায়গা, প্লেসটা অনেক সুন্দর লাগতেছিল এবং যার পরিবেশ এবং পরিপাটি এবং আশেপাশের যেসব বিল্ডিং বা রাস্তাঘাট সব কিছুই অসাধারণ সুন্দর। মালয়েশিয়াতে প্রতিটা দিন অর্থাৎ 365 দিনে প্রায় 300 দিনই বৃষ্টি হয়। তো আজকে আমাদের ছুটির দিন ছিল, আজকে বৃষ্টি হয় নাই, এটা একটা ভালো দিক। আমরা ঘুরতে পারছি সব জায়গায়। তো আমরা এই জায়গাটা তেমন চিনি না, আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ সে আসছিল, তো সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে সব জায়গায়। তো আমরা অনেক এনজয় করছি, সারাটা দিনই এখানে কাটায় দিয়েছি। প্রায় সকাল 9টায় এসেছি এবং এখনও আছি। এখন বাজে প্রায় 4টা। তো দেখা যাক কতক্ষণ আমরা ঘুরতে পারি। আমার সামনে এখন ট্রাফিক রেড সিগন্যাল আছে, তো সেক্ষেত্রে সবাই দাঁড়িয়ে গেছে। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হর্ন নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই। শৃঙ্খলাভাবে সবাই সবার সিরিয়ালে দাঁড়িয়ে গেছে। কেউ বিশৃঙ্খলাভাবে রাস্তা পার হচ্ছে না, কিচ্ছু না। তো আমরা এখন রাস্তা পার হব, এই পাশ থেকে ওই পাশে যাব। যেহেতু ট্রাফিক সিগন্যাল এখন রেড আছে, তো প্রত্যেকটা গাড়ি এখন দাঁড়িয়ে আছে, এই ফাঁকে আমরা রাস্তাটা পার হয়ে নিব এবং এরা খুব শৃঙ্খলাভাবে তাকে ট্রাফিক আইনটা পালন করতেছে। দেখুন সামনে কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, তারপরেও এরা ট্রাফিক আইন নিজের দায়িত্ব হিসেবে পালন করে চলে। এখন কিছু শপিং করা বাকি আমার, যেহেতু অনেক দিন মার্কেটে যাওয়া হয় না। তো কিছু টি শার্ট, কিছু প্যান্ট বা 3/4 এগুলো কিনতে হবে। তো আমরা এখন যাব চীনা মার্কেটে, যেটা পাশেই আছে, অনেক বড় চীনা মার্কেট। তো চলুন যাওয়া যাক। আর মোটামুটি শপিং করা শেষ, আমি এখন কাউন্টারে সব কিছু জমা দিলাম এবং তারা আমাকে রিসিট দিবে। আমি প্রথমেই ঘড়িটা নিয়েছিলাম, কতটা আসার সাথে সাথেই আমার ঘড়িটা দেখে পছন্দ হয়েছিল। তো ঘড়িটা হয়তো হাতে মানায় নাই, তারপরেও আমার পছন্দ হয়েছে বলে নিলাম। যাই হোক, সারাদিনের ঘোরাঘুরি এবং শপিং করার পরে আমরা অনেকটাই ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলাম। তো আমরা অল্প কিছু খেয়ে নিলাম এবং খাওয়ার পরে আমরা আবার রুমের দিকে রওনা দিব। আমাদের শপিং করা, আমাদের ঘোরাঘুরি, আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন আমরা রুমে ফিরে যাব। তো বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, এখানে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তবে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, এখনও বাস আসে নাই। তো দেখা যাক, বাস আসুক, আমরা একটু অপেক্ষা করি। তো কিছু সময় অপেক্ষা করার পরে বাস আসলো এবং আমরা কার্ডটা আবার সোয়াইপ করলাম এবং ভিতরে ঢুকে গেলাম। তো আমার হাতে অনেক জিনিসপাতি ছিল, যার ফলে ভিডিও করা হয় নাই। তো এখন আমরা রুমে ফিরে যাব। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমি ভিতর থেকে অনেক নার্ভাস ছিলাম এবং সব কিছুই উপস্থাপন করতে পারি নাই। এমন অনেক জিনিস আছে যেগুলো আমি ভিডিও করতে পারি নাই এবং আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আশা করা যায় নেক্সট টাইম থেকে আমি ফুলফিল ট্রাই করব সব কিছু ভালোভাবে করার। তো আপাতত আমি আমার রুমে ফিরে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।